আজ থেকে নিয়ত করুন, মাজারে একটা টাকাও জীবনে দেব না, বলুন ইনশাআল্লাহ। আর ইসলামে পাকা কবরের কোনো মর্যাদা নাই। আল্লাহর নবী নিষেধ করেছেন কবরকে পাকা করতে, এটা ভালো করে মাথায় রাখবেন। বলে হুজুর তাহলে কি বলছেন আপনি, পাকা কবর ইসলামে নেই? না, কবর যদি পাকা করা ইসলামে জায়েজ হতো, 70,000 সাহাবা শুয়ে আছে জান্নাতুল বাকিতে, ওই জান্নাতি সাহাবাদের উপরে অন্তত ছোটখাটো একটা গম্বুজ হতো। সৌদি আরবের টাকা নাই, সৌদি সরকারের, ওরা ইচ্ছা করলে একটা একটা সাহাবার কবর উপরে সোনার মাজার করে দিতে পারে, সোনার মাজার। কেন মাজার নেই, কেন নেই? আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস যে তোমরা কবরকে গম্বুজ বানিও না, কবরের উপরে বিল্ডিং করো না, কবরে ঘর বানিও না, কবরে বাতি দিও না। এটা জানার পরে কোন মুসলমান কি তার বাপের কবর পাকা করতে পারে? কি বলছেন আপনারা? আর কবরে মাজারে পাকা করার পরেই সেখানে শিরিক শুরু হয়। কিরকম? সবচাইতে বেশি শিরিক হয় আমাদের ভারতবর্ষের জমিনে আজমির শরীফে। কি বলছেন, হয় না? হয় না? একটা সেকেন্ড নেই যেখানে সেজদা হয় না, গান হয় না, কাওয়ালি হয় না, সব সময় হয়। বলুন তো, যদি খাজা মহিউদ্দিন চিশতির কবরটা এরকম সাধারণ একটা কবরস্থান হতো, আর চতুর্দিক থেকে যদি 10 ফুট 8 ফুট করে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হতো, সেখানে কোনো মানুষ সেজদা দিত? আমি হ্যাঁ জিজ্ঞাসা করছি, না। সেখানে কোনো মানুষ এই কাওয়ালি করতো? না। পাথর চাপড়ির কবরটা যদি পাকা না হতো, সেখানে সেজদা হতো না। আমাদের 24 পরগনার ঘুটিয়ারি কবরের উপর যদি গম্বুজ না হতো, সেখানে নারীরা যেত না, সেজদা করতো না, ঈমান হারাতো না। আপনি চলে যান উত্তর 24 পরগনায়, ওই গোরাচাঁদ পীর সাহেব বলে একটা পীর সাহেব আছে, সেখানে যদি কবরের উপরে গম্বুজ না হতো, একটাও শিরিক হতো না, একটাও সেজদা হতো না, একটাও মানুষ ঈমান নষ্ট হতো না। যারাই রাসূলের সুন্নাহর বাইরে গিয়েছে, তাদের সেখানে আল্লাহর ওলির কবরের উপরে শিরিক শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো যে কবরে যাওয়া যাবে কিনা জিয়ারত করতে? আল্লাহর নবী বললেন তোমরা জিয়ারত করো, কিন্তু সেই কবরস্থানের দিকে মুখ ফিরে যাবে না, এদিকেই মুখ বাড়াবে না যেখানে শিরিক চালু হয়ে গেছে। কোন মুসলমান এই নিয়ত করে যদি মনে করে যে আমি আজমির শরীফে যাচ্ছি সওয়াবের উদ্দেশ্য, জিয়ারতের উদ্দেশ্য, গেলে বিশাল সওয়াব হবে, এই উদ্দেশ্য করে রাসূল সফর করতে নিষেধ করেছেন। লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসা, নবী বলছেন তিনটি জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্য সফর করো না। নাম্বার 1 মসজিদে নববী অর্থাৎ আমার মসজিদ, নাম্বার 2 মসজিদুল হারাম কাবা শরীফ, নাম্বার 3 মসজিদুল আকসা। তিনটি মসজিদ ছাড়া সওয়াবের উদ্দেশ্য সফর করো না। কেন? বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ, মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000, আর ওই বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজে তার অর্ধেক সওয়াব পাওয়া যায়। সুতরাং আজমির শরীফে কোনো মানুষ যদি এই নিয়তে যায়, সেখানে জিয়ারত করলে আমার কপাল খুলে যাবে, আমার ভাগ্য পরিবর্তন হবে, আমার কোনো একটা লাভ হতে পারে, কিংবা এই কেশপুরে কোনো মাজারে যদি এই উদ্দেশ্য করে যায়, ওখানে গেলে আমার কপাল খুলে যাবে, আমার বিপদ উদ্ধার হবে, বা আমি বেঁচে যাব, কিংবা পাথর চাপড়িতে এই উদ্দেশ্য করে যায় যে কবরওয়ালা কোনো উপকার আমার করতে পারে, এই উদ্দেশ্য করে যাওয়াটা হারাম, আর বিশ্বাস করাটা শিরক, বেঈমান হয়ে যাবে। শুনলেন আপনারা? আর কোন মেয়ে ছেলের জন্য, কোন মহিলার জন্য বাপের কবর ভাইয়ের কবরে যেমন যাওয়া জায়েজ না, ঠিক কোন পীরের কবরে, কোন আল্লাহওয়ালার কবরে কোন মহিলাদের জিয়ারত করা হারাম, হারাম এবং হারাম। প্রত্যেকটা মা বোন এই বিষয় থেকে, শিরিক থেকে আপনি হেফাজত থাকবেন। আল্লাহ ঈমান হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জিকিরের 4 নম্বর অর্থ, 3 নম্বর অর্থ কি বলেছি? নামাজ। নামাজ যারা পড়ে তারা আল্লাহর জিকির করে, বলুন না সুবহানাল্লাহ। কিরকম দেখবেন, এই দেখুন দেখাচ্ছি, এবার দেখেন। আচ্ছা, নামাজ কি বলে শুরু করেন বাবা? বলেন না, বলেন না। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার, এটা জিকির না? জিকির না? জোরে বলেন। যখন কোন বান্দা বলে আল্লাহু আকবার, সে বলে আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে মহান। নামাজ হলো জিকির। নামাজে এমন একটা সেকেন্ড দেখুন যে সময় চুপ থাকতে হয়, আছে? আমার কথা আপনারা বুঝতে পারেননি। নামাজের একটা সেকেন্ড আছে যে নিয়ত বেঁধে আর চুপ থাকার সিস্টেম আছে। ধরুন আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহ স্মরণ হলো, তারপরে 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, তাই তো নাকি? না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, গায়রুক না, বলেন গায়রুক,
এটা আল্লাহ স্মরণ হলো। এবার পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আল্লাহর নামে জিকির হলো। তারপরে সূরা ফাতিহা, ওটাও আল্লাহ স্মরণ হলো। আর একটা সূরা পড়লেন, ওটাও আল্লাহ স্মরণ হলো। আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, ওটা আল্লাহ স্মরণ হলো। সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়লেন, এটা আল্লাহ স্মরণ হলো। উঠে সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। আর ভণ্ড পীরেরা কি বলছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, মাধ্যম লাগে। কত বড় ভণ্ডামি শেখাচ্ছে, সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে। সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি শুনতে পান। মাঝখানে একটা পীর সাহেব, একটা মুফতি সাহেব, একটা ফকির সাহেব, একটা কোনো ওই আস্তানার বাবা এসে মাঝখানে বলেছে যে হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা ওটা আল্লাহর কাছে যাবে না, বা আল্লাহ তোমার ডাক শুনবে না, আমি তোমার নামাজটা পৌঁছে দিচ্ছি, এরকম কোনো দলিল আছে? নেই। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি নিজে কানে শুনতে পান। তাহলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ যদি শুনতে পান, তাহলে আল্লাহর ডাকলে আল্লাহ শুনতে পাবে না, এই বিশ্বাস কেন? পুরো নামাজটাই জিকির। রব্বানা লাকাল হামদ জিকির, আল্লাহ স্মরণ। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ স্মরণ। নামাজটা হচ্ছে একটা জিকির। সকলে আজ থেকে তওবা করুন, আর জীবনে কখনো ফরজ নামাজ কাজা করব না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আপনার বাচ্চার কত বছর বয়স হলে নামাজের জন্য বলবেন? মোটামুটি ওই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, কি চাকরি পাওয়ার পরে। হাদিস শুনুন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা সাবআ সিনিন। নবী বললে শোনো, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তুমি নামাজের নির্দেশ দেবে। আর বাচ্চা 10 বছর হলে নামাজ না পড়লে একটু ডোজ দাও। কি দাও? একটু ডোজ দাও, একটু হালকা ক্যাপসুল দাও। ইসলামে কিন্তু মানুষকে মারার অধিকার দেওয়া হয়নি, বাচ্চাকে মারা তো আরো নির্মম অত্যাচার। কিন্তু নবী বললেন বাচ্চা নামাজ পড়তে অস্বীকার করলে হালকা ডোজ দাও। 7 বছর থেকে অর্ডার, আর 10 বছরের ডোজ দাও। এবার আপনি ভাবুন যে আমার বাচ্চাটা 7 বছর বয়সে নামাজি বানাতে পেরেছি, 7 বছর বয়সে কোরআন জানে, 7 বছর বয়সে হাতে 22,000 টাকা দামের মোবাইল নিয়ে এসে টিকটক করছে। আর এই মাধ্যমিক পড়া মেয়েগুলোর হাতে যে কি জিনিস যে আছে আল্লাহই জানে। প্রত্যেকটা মেয়ের টিকটক অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে এমন ছবি, বাপের পিছনের কাপড় ছিঁড়ে যাচ্ছে মেয়ের পোশাক পরাতে, আর মেয়ের পিছনের কাপড়টা ছিঁড়ে যাচ্ছে ফলোয়ার বাড়াতে। কি শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। নিজের ছবি, দায়ুস তো তারা যারা টিকটক করা মেয়েদের বাপ দায়ুস, যারা ইনস্টাগ্রামে ছবি ছাড়ে, ছবিগুলো আপলোড করে এদের বাপ মা হলো দায়ুস, যারা ফেসবুকে প্রতিদিন একটা করে লিপস্টিক মেখে নতুন ভ্রু প্লাক করে আর ছবি ফেসবুকে আপলোড করে, এই মেয়ের বাপ তো দায়ুস। আপনি আপনার মেয়ের ফোন হাতে তুলে দিয়েছেন, রাত 10টার পরে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, সে চ্যাটে কি করছে, মেসেঞ্জারে কার সঙ্গে হাই হ্যালো গল্প করছে, প্রেমের স্টোরি করছে, আপনি একবার খবর নেবেন না? বলে হুজুর এখনকার ছেলে মেয়েরা শুনে না। এখনকার ছেলে মেয়েরা শুনলে বললে হবে না। আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত। 7 বছর বয়স থেকে নামাজ পড়াবেন, 10 বছর বয়সে নামাজ না পড়লে একটু হালকা প্রহার করবেন। আর মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে, লেখাপড়ার শিক্ষা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বর্তমান যুগে ঈমানের হেফাজত করার জন্য বিয়ের বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবটা কিসের হবে? নামাজের হিসাব, তাই তো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কুরবানির। কি গো? প্রথম হিসাব হবে দাড়ি রাখার? না না না, প্রথম হিসাব হলো নামাজ। নামাজ যার হিসাব মিলে গেল, অন্য সমস্ত আমল মিলে গেল। বলি সুবহানাল্লাহ। এটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। বলুন না সুবহানাল্লাহ। নামাজটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, রিলেশন, আল্লাহর সঙ্গে এমন একটা রিলেশন সম্পর্ক তৈরি হয়ে গেল যে আমি আল্লাহ, আমি বান্দা বলবো আর আমার আল্লাহ শুনবেন। বলুন ইনশাআল্লাহ। আমার মনের কষ্ট দুঃখ কার সাথে বলবো? কার সাথে? আল্লাহর সাথে। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলি ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, দাওয়াতও দেবেন। কি গো? গ্রামে যেখানে বেনামাজি তাদের ঘরে ঘরে দাওয়াত দেবেন। 4 জন 5 জন জুমার দিন মসজিদ থেকে বার হবেন। জুমার দিন মসজিদ থেকে বার হয়ে একজনকে একটু সামনে দিয়ে বাড়িতে বাড়িতে ডেকে আনবেন। বলেন ইনশাআল্লাহ। এটা শুনলে অনেকে মনে করবে যে এটা কি নিয়ম হলো?
আপনি কি বলছেন? আল্লাহর হেদায়েত করলে হেদায়েত হবে, আমি ওর ডাকতে যাব কেন? কি গো, অনেক মূর্খ বলে যে আল্লাহকে হেদায়েত করলে হেদায়েত হবে, আমি ডাকতে যাব না। আচ্ছা আপনি বলুন, আপনি চাকরি পেয়েছেন, আপনি অফিসে যাননি, বেতন আপনার দেবে তো? কি বলছেন? দেবে না। মাঠে ধান রোপণ করতে যাননি, টাকা পাবেন তো? পাবেন না। দোকানে মাল তুলেছেন, দোকান খোলেননি, ব্যবসা করেননি, লাভ হবে? হবে না। তো এগুলো করার জন্য আপনার ইচ্ছা লাগবে, শক্তি লাগবে, যেতে হবে, তবে আল্লাহ দেবে। আর আপনি বলছেন আল্লাহ হেদায়েত করলে তবে আমি মসজিদে যাব, এই বলে বাড়িতে সারা জীবন শুয়ে থাকুন, জীবনে মসজিদে যেতে পারবেন না। এটা কোনোদিন বলবেন না যে আল্লাহ হেদায়েত করলেই তবে যাব। আল্লাহ হেদায়েত তখনই করবেন যখন আপনার মন থাকবে, যখন আপনি পাটা আল্লাহর দিকে বাড়াবেন, তখন আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে, সকলে জোরে বলুন আমিন। একজনও মুসলমান থাকবেন না যে বেনামাজি। বেনামাজির মৃত্যুটা সবচাইতে ভয়ঙ্কর হলো, ঈমান হারা অবস্থায় মৃত্যুর মানে সংখ্যাটাই বেশি হতে পারে। বেনামাজির জন্য সবচাইতে আশঙ্কা হলো মরণের সময় ঈমান না আনতে পারা। 2 নম্বর, বেনামাজির সবচাইতে আশঙ্কা হলো কিয়ামতের দিন নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকা। 3 নম্বর হলো বেনামাজি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে গিয়ে উম্মত বলে সেদিন দাবি করতে পারবে না। আর নামাজির সবচাইতে বড় লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জওয়ান বয়সে, যুবক বয়সে নামাজ পড়েন, কিয়ামতের দিন তাদেরকে আরশের তলায় ছায়া দান করবেন, যুবকের ইবাদতকারী। বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন বেনামাজির সবচাইতে অপমান কি হবে জানেন? পারা নাম্বার 29, সূরার নাম কলাম, আয়াত নাম্বার 42, কোরআন। ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমার পবিত্র কুদরতি কদমের উপর আমি সমস্ত বান্দাদেরকে সিজদা করতে বলবো। যারা দুনিয়ায় সিজদা করেছিল তারা আমি আল্লাহ আমার সামনে সিজদা দিতে পারবে। দুনিয়া যারা সিজদা দেয়নি তারা লাঞ্ছিত, অপমানিত হবে। আল্লাহর সামনে সেদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের শেষ ঠিকানা হবে সেদিন জাহান্নাম। তাই আমরা ঈমান এনেছি, আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা যারা তোমরা এসেছো, আমার কলিজার টুকরা ভাই, অনুরোধ করে বলে যাচ্ছে আমাদের জীবন খুব ছোট, আজ আছি কাল নেই। আজকে রাত্রিটা আমার শেষ রাত হতে পারে। আমার মায়েরা যারা এসেছেন, আপনার বাচ্চার মধ্যে নামাজের জন্য আপনি একটু বলবেন। আপনি নিজে ফজরে উঠুন, আপনার স্বামীকে একটু ফজরে ডেকে দিন। ইচ্ছা করলে একটা স্বামীকে স্ত্রী ভালো বানাতে পারে। কি গো, পারে না? পারে না? ভালোবেসে বললে ভালো বানাতে পারে। একটা স্বামী মনে করলে আবার স্ত্রীকে খারাপও বানিয়ে দিতে পারে। সেজন্য এই স্বামীদের হেদায়েতের পিছনে বা স্বামীদের মেহনতের পিছনে স্ত্রীদের অনেক ভূমিকা থাকে। আল্লাহ আমাদের মায়েদেরকে নামাজি বানাক, সকলে বলুন আমিন। জিকিরের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন। কি গো বলেছি মনে আছে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। কি সূরা? তাহা। আল্লাহর আইনটা হলো একটা জিকির। কোরআন বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার আইন থেকে, আমার হুকুম থেকে যারা দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তার রুজিটা, তার জীবিকাটা সংকুচিত করে দেব। আমার হুকুম, আমার নির্দেশ থেকে মানুষ যখন মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকাটা তখন সংকীর্ণ হয়ে যাবে। তার দুনিয়ার জিন্দেগিটা তখন কষ্টের হবে, দুনিয়ার জিন্দেগিটা তখন লাঞ্ছনার হবে। স্ত্রীর কাছে আরাম পাবে না, বাচ্চার কাছে শান্তি পাবে না, সমাজে বেঁচে থাকার মতো পরিস্থিতি তার রাখবো না। আমার বান্দা যখন আমার জিকির থেকে, আমার আইন থেকে বান্দা মুখ ফিরিয়ে নেবে। আজ মুসলমান নামাজও পড়ে, আবার সুদের মালও, সুদের মাল নিষেধ করেছেন। এই ফতোয়াটা কার? মৌলভী সাহেবের ফতোয়া, তাই তো? আরে বলছেন না কেন? মুসলমান নামাজ পড়ে, ছেলের বিয়ের সময় গোপনে মোটা টাকা ছাড়ে, আছে?
এখন টাকা চায় না, কিন্তু বলে আমার ঘরটা একটু সাজিয়ে দিও, তোমার মেয়েই থাকবে। কত বড় পাকা মাল একবার চিন্তা করো। ও বলছে না যে আমার ছেলের কিছু দাও, আর এখন বিয়ে মানে ছেলে তো বাইক দিতে হবে। কি গো, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। মুসলমান মেয়ের বাপকে জবাই করছে, জুলুম করছে। তুমি কলেমা পড়েছো, তুমি নামাজ পড়েছো, কি করে তুমি মেয়ের বাপের কাছ থেকে জুলুম করতে পারলে? যারা যুবক এসেছো বিয়ে করনি, তোমরা শপথ নাও, আমিও তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আল্লাহ রসুলের দলে থাকো, যে যেদিন আমি বিয়ে করব প্রথম জুলুম আমি আমার স্ত্রীর বাপের উপরে করব না। অর্থাৎ সবচাইতে বড় জুলুম হলো বরযাত্রীর যে জুলুমটা। এটা আপনাদের কেশপুরে আছে? দোয়া করে দিই, আর কথা বললাম আমি, দোয়া করে দিই না, কি বলছেন একটু বলবো? আরে তার 150-200 লোক খাচ্ছে, আমি আর বক্তব্য করে কি করব? ছি 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 ছি, তওবা তওবা তওবা। 150 জন, 200 জন, এত ছোট লোক। আমি আমার বেয়াই মশাই, আমার শ্বশুর মশাই, তার উপর একটু বিয়ের দিন রহম করতে পারি না? 200 জন লোক যাবে, বললে আমার বংশ বড়। তুমি কি সেই ইয়াজুজ মাজুজের বংশ নাকি? কি গো, নাকি দাজ্জালের বংশ? 200 লোক রাস্তা থেকে ছাগল গরু কুকুর ধরে নিয়ে চলে গেছে, গিয়ে খেলো, খেয়ে বাইরে এসে বলছে, হেস এটা গোস্ত যেন কুকুরের লেগ পিস রান্না করে দিয়েছে। তওবা আস্তাগফিরুল্লাহ। মেয়ের বাপের বিয়ের দিন 8 লাখ টাকা খরচ হয়ে গেল, খেলো, 200 জন লোক খেয়েছে, 200 লোক খেয়েছে। আর ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন কেন ওলামাদের সিদ্ধান্ত ছাড়া কাজ করেন? ইন্না আউযামান নিকাহ বারাকাতান আইসারুহু মুউনা। আল্লাহর নবী বলছেন সেই বিয়েটা বেশি বরকত, সেই বিয়েটা কল্যাণময়, সেই বিয়েটা তোমার জীবন পাল্টে দেবে, যে বিয়ের খরচটা সবচাইতে কম হয়। বলুন সুবহানাল্লাহ। বিয়ের প্রথম ভুল বরযাত্রীর জুলুম করা। আজ থেকে যুবকেরা নিয়ত করো, আমি বিয়ে করতে যাব 4 জন বা 5 জন বা 6 জন, সকলে ইনশাআল্লাহ বলুন দেখি। এই যে বিয়ে করেছে সব বলছে ইনশাআল্লাহ, মানে আরেকবার করবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় বিয়ে তো করবে না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কি গো, আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। দ্বিতীয় হলো, বিয়ের সময় আমার স্ত্রীর কাছ থেকে কোন রকমের টাকা, কোন বাইক, কোন রকম ক্যাশ কিংবা কোন সোনার অন্যকাল নেব না, কারণ ইসলাম নারীদেরকে বলেছেন দাও। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল আছে? পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 16 আয়াত নাম্বার 4 সূরার নাম নিসা, একদম নিচের থেকে 3টে লাইন উপরে, ও আতুন নিসা সাতুকাতিহিন্না নিহলা ফায়ুতিবনা লাকুম আও শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ বলছেন, এ মুসলমান তুমি শোনো, তোমার স্ত্রীর মোহরানা আল্লাহ চায় নারীদের হাতে টাকা থাকুক, আল্লাহ চায় নারীরা একটু সম্পদশালী হোক, আল্লাহ চায় নারীদের হাতেও কিছু পয়সা থাকুক। তুমি তোমার স্ত্রীর মোহরানাটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আর তোমার স্ত্রী যদি না নেয়, স্বেচ্ছায় যদি তোমার হাতে সমর্পণ করে, তাহলে কোনো অসুবিধা নাই। জোরে বলুন। ইসলাম বলছে নারীর হাতে দাও। আমরা বললাম নেব 2 লাখ, নেব বাইক, নেব পালসার, নেব বাজাজ, নেব কি গো, এখন ওই মানে বুলেট ছাড়া আর কেউ বিয়ে করে না। সর্বনাশ, বুলেট। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। এখন ছেলের সঙ্গে মেয়ের, বাবা ঝিঝি এসেছো, বাবা এসো এসো, এখানেই থাক, এও আল্লাহ জিকির শুনতে চলে এসেছে। কি গো, একটা কথা মাথায় রাখবেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম মেয়ের বাপের বিয়ের সময়, মেয়ের বাপের 1 টাকা পর্যন্ত খরচ করায়নি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলাম বলেছে খরচটা ছেলের বাপের হবে, আর আমাদের সমাজ বলল খরচটা মেয়ের বাপের হবে। বলে হুজুর কি ইসলামে মেয়েদের খরচ নেই? বিয়ের প্যান্ডেলটা যেটা আমরা করি, এটা সুন্নাহর খেলা। বলে আমাদের জিজ্ঞাসা করুন, বিয়ের সুন্নাত মসজিদের মধ্যে, আপনাদের এলাকায় মসজিদের মধ্যে বিয়ে হয়? বিয়ে যদি মসজিদের মধ্যে হবে, তাহলে আমাদের এই শেফালির মা, বিউটির মা, সেই হাঁচিনা ভাবি, সেই মুস্কান ভাবি, এরা লিপস্টিক পরে আর মেকআপ করে কাঁধ দেখাবে গো। এমন টাইট ব্লাউজ পরেছে, পিট কাটা, ছেলেরা দেখছে আর গাল থেকে ঝরঝর করে লাল পড়ছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, সম্পূর্ণই হারাম। একটা মেয়ে ছেলের সাহস হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া?
আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে আমি মরে যাই আর বেঁচে যাই, মরা বাড়ি আর বিয়ে বাড়ি তোমার জন্য যাওয়া একেবারে হারাম করে দিয়েছি আমি, ওখানেই তোমার সবচাইতে বড় ফিতনা। আপনি আপনার স্ত্রীকে বলুন বিয়েটা হবে মসজিদে, এটা সুন্নাত, সমাজ উল্টে এনেছে প্যান্ডেলে, প্যান্ডেলে আনার পরে জেনার মতো পাপগুলো বসে বসে হচ্ছে, কি হচ্ছে না হয় না? ইসলাম প্রথম বলেছিল যে খরচ করবে ছেলের বাপ, আমরা বললাম মেয়ের বাপ। ইসলাম বলল একদম সবচাইতে 4 জন 5 জন কম খরচে কয়েকজন মুরব্বি নিয়ে যাবে, আমরা গেলাম 200 জন, ইয়াজুজ মাজুজের দল নিয়ে তারা একদিন চুপিয়ে খেয়ে শেষ করে দিলাম। 3 নম্বর ইসলাম বলল তোমার স্ত্রীর মোহরানা তুমি সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, আমরা বললাম মোহরানা যদি, আর ওখানে ফতোয়া করছে হুজুর সবচাইতে কম কি আছে, কত বড় ছাগল একবার চিন্তা করুন। 3 লাখ টাকা শ্বশুরের ধ্বংস করে দিল, আর মোহরানা দেওয়ার সময় 2001 টাকা 3000 টাকা, কেন উনি ওই খেলার এন্ট্রি কাটছে, আর তা আবার বাকি। সকলে বলুন স্ত্রীর মোহরানা পরিশোধ করবো, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো আপনার স্ত্রীকে আপনি কোনোদিন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য, সম্পদ আনার জন্য, পয়সা আনার জন্য প্রেসার ক্রিয়েট করবেন না, বলুন ইনশাআল্লাহ। তবে আপনার ভালোবাসাটা থাকবে, তবে আপনার স্বামী স্ত্রীর মহব্বত থাকবে। আর মনে করেন শ্বশুরের বিশাল টাকার মালিক, আমিও কিছু মাল ভাগ পাবো, এই উদ্দেশ্য করলে সংসারই হবে না। আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নেবে, আমার আইন যখন তোমার কাছে ভালো লাগবে না, আমি আল্লাহ নিষেধ করেছি মদ পান করো না, আমি আল্লাহ নিষেধ করেছি তুমি চুরি করো না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা মানুষকে কষ্ট দিও না, আমি আল্লাহ নিষেধ করেছি মানুষকে তুমি কুকথা বলো না, মানুষের গোপন খবরটা তুমিও নিও না। মানুষের গোপনের বিষয় জানতে নাই, কি শুনছেন আপনারা? এমনও কথা হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্বামী আর স্ত্রী রাত্রে বেলা তারা দুজনে আনন্দ করলো, এনজয় করলো, সকালবেলা স্বামী কিংবা স্ত্রী স্বামী স্ত্রীর গোপন খবরটা, সিক্রেট ব্যাপারটা, সিক্রেট ম্যাটারটা যদি পরপুরুষের সামনে, পর স্ত্রীর সামনে বলে আনন্দ করে, মজা নেয়, সবচাইতে কিয়ামতের দিন নিকৃষ্ট হবে ওই স্বামী আর স্ত্রী। সত্যি কথাটা বলবো, আরে বলছেন না কেন? হাদিসটা শুনে নিলেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আপনি পড়ে নিতে পারেন, কিতাবুন সম্ভবত নিকার অধ্যায় এটা আছে, এই ইলমের অধ্যায়। আল্লাহর নবী ইসলাম বললেন ওই স্বামী ওই স্ত্রী কিয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, নিকৃষ্ট হবে যে রাতের বিছানার খবরটা, স্বামী স্ত্রীর অন্তরঙ্গের খবরটা দিনের বেলা সবার সাথে বলে আনন্দ নেয়। হাদিসটা শুনে নিয়েছেন তো? এইবার একটা মেয়ে বিয়ে হয়ে গেল, গেল শ্বশুর বাড়ি, ঘুরে আসলো, বাসর রাত হলো, তারপরের দিন ভাবিরা বলছে কেমন মাল পেয়েছিস, ভালো স্বামী তো? একদম ফাটাকা। এমনও পুরুষ আসে, এমনও পুরুষ আমাদের কাছে আছে, খবর আসে স্ত্রীর গোপন কথাটা, স্ত্রীর লজ্জার কথাটা পরপুরুষের সঙ্গে বন্ধুদের সাথে বলে বলে ঠাট্টা করে, ইয়ারকি মারে, কি আছে না নাই? আল্লাহর নবী বললেন সবচাইতে নিকৃষ্ট স্বামী, নিকৃষ্ট স্ত্রী সে নিজের লজ্জাস্থানের খবরটা, গোপনে সিক্রেট রাতের এনজয়ের ব্যাপারটা বন্ধুদের সাথে বলে আর মজা কি মারে। এটা জীবনে কখনো করবেন না, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। ইসলাম বলেছে তুমি অন্য ব্যক্তির ভিতরে প্রবেশ করে তার গোপনের তথ্য নিও না। আমরা কি করি, সবসময় মানুষের গোপনের খবরটা নেওয়ার চেষ্টা করি, ওই ভিতর খবরটা, এটা করবেন না। আল্লাহর আইন, আল্লাহর বিধানের একটা আইনকে আমরা অমান্য করব না, বলুন ইনশাআল্লাহ। আমরা ইবাদত হিসাবে নামাজকে নিয়েছি, রোজাকে নিয়েছি, কোরআনকে নিয়েছি, কিন্তু ইবাদত হিসাবে একজন মুসলমানের সম্মান হানি করা, একজন মুসলমানকে অপমান করা হারাম, এটা আমরা অনেকে জানি না, তাই আমরা যেখানে সেখানে লোককে অপমান করি। কি শুনছেন আপনারা? ইসলাম সেই ধর্ম, কোন কালো মানুষকে, কোন বেটে মানুষকে, কোন খাটো মানুষকে অপমান করতে ইসলাম নিষেধ করেছে। এ কেলে, হে বেটে, হে টাকলা, হে ছোট লোক, হে রিকশাওয়ালা, হে কুলি, হে মজুর, হে মেথর, এ সমস্ত বলে কোন মানুষকে অসম্মান করার অধিকার ইসলামে। আল্লাহর কাছে সবচাইতে কে ভালো জানেন? 6 ফুট হাইট হবে, পীরের বেটা হবে, আর বড় মুফতি সাহেব হবে, সাদা পাকা দাড়ি হবে, বিশাল বড় হাফেজকারী মুফতি মাওলানা হবে, উনি আল্লাহর প্রিয়, তাই তো? আরে বলছেন না কেন? আল্লাহর কোরআনের থিওরি কি? পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আমরা বংশ দেখি, সৈয়দ বংশ, সিদ্দিক বংশ, কুরাইশ বংশ, মোগল বংশ, মানে উচ্চ বংশ, বা এই বংশের লোক সব ভালো। কিংবা ডাক্তার দেখি, মাস্টার দেখি, হাফেজ মাওলানা দেখি, আল্লাহ বলছেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচাইতে সম্মানিত সে আমার বান্দাদের মধ্যে যে বেশি ভয় করে, যে বলুন সুবহানাল্লাহ। একটা লোক নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, গরিব মানুষ। আর একটা লোক প্রচুর পয়সার লোক, ঘুষ খায়, হজ করে এসছে, আল্লাহ দেখে কে ভয় করে? এই গরিব সাধারণ খেটে খাওয়া মানুষটা। সুতরাং আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তির যার মনের মধ্যে আল্লাহর দিকে বেশি ভয় আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুনিয়ে দিলেন? আমার জিকির হচ্ছে আমার আইন। আল্লাহর আইন হলো সুদ খেও না, মদ খেও না, মিথ্যা বলো না, চুরি করো না, কাউকে অপমান করো না, কারোর গীবত করো না, এগুলো আল্লাহর আইন। এই আইনকে কোনোদিন অমান্য করা যাবে না। যারাই করবে দুটো শাস্তি, ফা ইন্নালাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ দুনিয়াতে তার রুজি কেড়ে নেব, জীবনটা সংকটে ফেলে দেব, আর কিয়ামতে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহর শরণ থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ করে তুলে দেব। আচ্ছা, মুসলমান মদ খেতে পারে? রাম তো খেতে পারে, কি আস্তাগফিরুল্লাহ। বিয়ার তো খেতে পারে, পারে না? হুইস্কি তো খেতে পারে, হ্যাঁ, বাংলা মাল খেতে পারে না? যুবক ছেলেরা বলছে, হুজুর আপনি সব মদের ব্যাপার বুঝবেন না, ওগুলো খেলে শরীরে ভিটামিন হয়, শরীরে একটা এনার্জি 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 ড্রিঙ্কস। কি গো, মুসলমান বলছে। আল্লাহ বলছে হারাম। ততটুকু মদ আপনি খান, আমি নিষেধ করছি, আপনি মদ খাবেন যতটুকু কিয়ামতের দিন ওই জাহান্নামের রক্ত আর পুষ খেতে পারে, ততটুকু মদ খাবেন। বলুন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? মুসলমান মদ খাচ্ছে, এমনকি মাজারে বসে বসে গাঁজার ট্রেনিং চলছে। চলুন আমার ঘুটিয়ারি, চলুন আমি কালকে আমার আজকে রাতে গাড়ি নিয়ে যাই, চলুন কালকে আমার বাড়ি থেকে বিরিয়ানি করে খাইয়ে আপনার ট্রেনে তুলে দেবো। মাজারে আপনাকে দেখাবো, ঘুটিয়ারি শরীফে মাজারের পাশে বসে ভণ্ড পীর বসে বসে গাঁজা টানছে আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। তুই শালা মদিনা যাবি গাঁজাখোর? হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, তুই মদিনায় যাবি? খ্যাপা কথা করে। গাঁজা, মদ, নেশার যা কিছু বস্তু আছে সব হারাম। সুতরাং আপনারা শুনে নিলেন, আল্লাহ বলছে যারা আমার আইন মানতে অস্বীকার করবে, আইন মানবে না, দুনিয়া তাদের জন্য সংকুচিত হয়ে যাবে, অর্থনীতি অবস্থা খারাপ করে দেব। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে দেব। বান্দা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ কিয়ামতের দিন অন্ধ কেন করলে বলো? আল্লাহ পাক বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে তুমি যেমন আমার আইনকে, আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আমার শরণ, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ সবকিছু তোমার কেড়ে নিলাম, তোমার থেকে ভুলে গেলাম। কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া আর চোখে কিছু দেখতে পাবে না, জান্নাত দেখতে পাবে না, নবী দেখতে পাবে না, আরশ মহল্লা দেখতে পাবে না, মিজান সিরাত কিছু দেখতে পাবে না, শুধু সামনে দেখবে জাহান্নাম। আল্লাহ আমাদের আল্লাহর আইনকে মেনে নেওয়ার তৌফিক দিন। সকলে বলুন, জোরে বলুন। কোন আলেম যদি কথা বলে, বক্তা যদি কথা বলে, বক্তা আলেমের উপরে রাগ দেখিয়ে লাভ নাই। কোরআন কি বলেছে, নবীর হাদিস কি বলেছে, সেটাই মানবো। বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরের অর্থ বলে দিলাম। জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর শরণ। কি বললাম? জোরে বলেন, আল্লাহর শরণ। কোথায় লেখা আছে? ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছে, শোনো, ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। কি আশ্চর্য বলুন তো। আপনি যদি সারাদিন বসে বসে বলেন যে রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, আমাদের যে কংগ্রেসের সুপ্রিম লিডার আছে রাহুল গান্ধী, আপনার নাম একবার স্মরণ করবে? আরে বলছেন না কেন? সারাদিন যদি বাড়িতে বসে বলেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি নবান্নে প্রেস কনফারেন্স করে আপনার নামটা উচ্চারণ করবে, তাই তো?
আরে বলছেন না কেন? সারাদিন বসে বসে জিকির করছেন, কি জানেন? নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রীর এই এক্স হ্যান্ডেল থেকে বা ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে ওর থেকে আপনার নাম একটা পোস্ট করে দেবে, তাই তো? কি বলছেন না? কিন্তু আপনি যদি একবার বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার ফেরেশতাদের মজলিসে আপনার নাম স্মরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কার ডাকবেন? আল্লাহর। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। তুমি আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, নাফরমানি করো না। সকলে আল্লাহর জিকির করব বলি ইনশাআল্লাহ। স্মরণকার আল্লাহ কিভাবে স্মরণ? আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাদকুরুল্লাহা কাযিকরাকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। দ্বিতীয় পারা 10 পৃষ্ঠা 7 নম্বর লাইন 200 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ বলছে, শোনো, হজের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, হজ যখন হয়ে যাবে, হজ হয়ে যাওয়ার পরে বেশি বেশি তুমি আমার স্মরণ করো, তোমার পিতৃপুরুষের পিতার নাম যেমন স্মরণ করো। আয়াতটা কেন নাজিল হলো? আইয়ামে জাহেলিয়াতের যুগে হজ করার পরে মানুষরা বসে 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 বাপের নামে প্রশংসা করত, আমার বাপ এই, আরেকজন বলতো আমার বাপ এই। আল্লাহ বলছে, শোনো, হজের পরে বাপের নাম নয়, তোমরা যেমন বাপের নামটা বেশি বেশি স্মরণ করো, হজ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার নামটা স্মরণ করো। জোরে বলো। হজ থেকে ঘুরে এসে নামের সঙ্গে লিখছে আল হাজ উমুক, হাজি উমুক সাহেব। তো হজ কবুল হয়েছে? হ্যাঁ, তুই হাজি লিখছিস, ব্যাপারটা কি? তাহলে হাজি একবার হজ করে আসলে যদি হাজি লিখতে হয়, তাহলে নামাজ পড়লে নামের আগে তো নামাজি লেখা উচিত। কি বলছেন আপনারা? ও লেখা উচিত নয়? আমি তো ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 বার পড়েছি, আমার নামের আগে তাহলে 5 বার নামাজি লিখি। একবার জীবনে হজ করে হাজি, কি গো, লটারি টিকিট কাটতে গেছে হাজি উমুক সাহেব, হজে যাওয়ার এই দোকানে দোকানে ওই বাকি করেছে যে হালখাতা হয় না, লিখছে হাজি জব্বার আলী ফক্কর সাহেব, কি গো, হ্যাঁ, হ্যান্ডবিলের একটা নাম লিখছে হাজি উমুক। তুই আগে এটা প্রমাণ কর যে হজটা কবুল হয়েছে কিনা। আল হাজ্জু ওয়াতিমুল হাজ্জাল উমরাত লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য। সকলে বলুন, হজ করে আসার পরে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করব বলি ইনশাআল্লাহ। হজের আগে, হাজির আগে নাম লেখাটা শর্ত না, আগে আমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমার হজটা কবুল করলো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এটা যেন হাজিদের মধ্যে থাকে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, হজ করে আসার পরে আমার নাম যেমন স্মরণ করো, যেটা জাহেলিয়াতের কথা বললেন। আবার আল্লাহ বলছেন, তুমি দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ স্মরণ করবে। কি গো, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 14, আয়াত নাম্বার 191, লাইন নাম্বার 10, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে, শুনে রাখো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্মরণ করে, বসলে